দিনটা যদি হয় পয়লা বৈশাখ আর ভাতের পাতে যদি না থাকে 5 রকমের পদ, তাহলে কি পয়লা বৈশাখ বলে মনে হয়? আর নিজেকে কি বাঙালি বলেও মনে হয়? একদমই না। সেরকমই আমাদের পয়লা বৈশাখ লাঞ্চ থালিতে কিন্তু ছিল সেই 5 রকমেরই পদ। প্রথমেই ছিল মাছের তেল দিয়ে সরু সরু করে আলু ভাজা, এরপর ছিল নোটে শাক সজনা ডাঁটা দিয়ে চচ্চড়ি, তারপর যেটা ছাড়া পয়লা বৈশাখ আর বাঙালি একদমই ইনকমপ্লিট, সেটা ছিল লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। তো সেটাও কিন্তু ছিল, আর ছিল নলেন গুড়ের পায়েস, এরপর ছিল কাঁচা আমের চাটনি, আর তারপর ওই যে সাদা সাদা গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে ছিল এক টুকরো পাতিলেবু। তো এটাই ছিল আমাদের পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ থালি। তো আমি এরপর আপনাদের দেখাবো কিভাবে আমি লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল বানালাম। তো প্রথমেই আমি মাটনকে ম্যারিনেট করে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, টক দই, ধনে গুঁড়ো এই সব দিয়ে। এরপর কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা, গোটা এলাচ, ডালচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি কষতে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। একসময় আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। তো টমেটোও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর পেঁয়াজটা কষা হয়ে যেতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করে। তো আদা রসুন দিয়েও আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা মাটনও দিয়ে দিলাম। তো মাটন দিয়ে আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি এখন। আর যেহেতু মাটন, তাই একটু বেশি টাইমই কষতে হবে। আর আমি মাটন কষার সময় কিন্তু চাপা দিয়ে দিয়েই গ্যাসের ফ্লেমটা অল্প করে দিয়ে কষি। তো দেখুন মাটন তো বেশ কষা হয়ে গেছে। তো এরপর আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম, আর প্রেসারে সিটি হয়ে যাওয়ার পর একদমই কিন্তু রেডি এই যে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।